তো হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। তো আজকে তো যাচ্ছি এখন জিমে পৌঁছেও গেছি সকাল সকাল। আজকে আমি জিম করে গিয়ে রান্নাবাড়ি করে একটা জায়গায় যাব। এই ভিডিওটা কালকের একটা ভিডিও আছে আমার, ট্রেডমিলে হেঁটেছিলাম, সেই ভিডিওটাও আজকে এখানে অ্যাড করে দেব এডিট করার সময়। তো বন্ধুরা, এই দেখতেই পাচ্ছ, এই ভিডিওটা আমার দুদিন আগের ভিডিও। আমি একসাথে এডিট করার সময় নিয়ে নিয়েছি ভিডিওটা। তো ভিডিওটা যেহেতু আমার গ্যালারিতে রয়েছে, অনেক সময় আমি গ্যালারির অনেক ভিডিও ডিলিট করে দিই। তো ভাবছি গ্যালারি থেকে তো ভিডিও আমি যখন তখন ডিলিট করে দিই, তার থেকে আমি একটা ব্লগের সাথে ভিডিওটা অ্যাড করে দিই। এদিকে আমি চলে এসেছি বাড়ি আসার পরে ছেলে আসলো মাংস নিয়ে। তো আজকে আমার অন্য কিছু রান্না করার একদমই সময় নেই, শুধু মাংস আর ভাত রান্না করে দিয়ে আমি বেরিয়ে পড়ব। তো ফোনে এক ফোঁটাও চার্জ নেই, লো ব্যাটারি দেখাচ্ছে, তার জন্য ফোনটা চার্জে বসিয়ে দিলাম। এখন আমি মাংসটা ধুয়ে নেব। আজকে শুধু মাংস আর ভাতই রান্না করব, অন্য কিছু আর রান্না করব না। যেখানে যাচ্ছি সেখান থেকে আসার পরে অন্য কিছু একটা রাত্রেবেলা বানিয়ে নেব। তো এদিকে আকাশটাও মেঘলা মেঘলা করছে, তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়ব। তো মাংসটা ভাবছি একটু ঝোল ঝোল বানিয়ে দিই। তো আমার ছেলে বলছে না, ঝোল খাবে না, ও কষানো মাংস খেতে খুবই ভালোবাসে, ঝোল মানে একদমই খেতে ভালোবাসে না, বিশেষ করে চিকেনের ঝোল। তো আজকে যাচ্ছি আমি আমার কাকুর মেয়ের বাড়িতে। তো কাকুর মেয়ের আজকে অন্নপ্রাশন, তার জন্যই ওর বাড়িতেই যাব। তা আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে কোনো ভিডিও করতে পারি না, নিজেকে জানি কেমন একটা লাগে। তো তোমরা কিছু মনে করো না, কোনো কিছু হয়তো শেয়ার করতে পারবো না। এখানে আমরা বসে আছি, আমার বোন আর আমার বোনের মেয়ে আর আমি। তা আমার বোন আর আমি একসাথে পৌঁছে গেছি ওদের বাড়িতে, মানে কাকুর মেয়ের বাড়িতে, ও শ্বশুর বাড়িতে। তো বোন আর আমি অনেকক্ষণ ধরে গল্প করছি। তো বোন বলছে যে তুই আবার জলপাইগুড়ি যাবি, অনেকটাই দূর, আমাদের এখান থেকে অনেকটাই দূর। আমরা যেখানে গেছি চালহাটি জায়গাটার নাম, তোমরা হয়তো চিনবে না। তো বোনও অনেক দূর থেকে এসছে, শিলিগুড়ি কাছাকাছি ওর শ্বশুর বাড়ি। তো আমরা বাড়ি আসবো বলে আমরা খেতে বসে পড়েছি। তো অনুষ্ঠানের আর আমি কোনো ভিডিও করতে পারিনি, তোমরা যেটুক দেখতে পাচ্ছ এইটুকুই ভিডিও নিতে পেরেছি। তারপর আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। বাড়ি পৌঁছানোর পরেই বন্ধুরা দেখতে পাচ্ছ কী অবস্থা, ঝমঝমে বৃষ্টি, সারাদিন মেঘলা মেঘলা ছিল, মানে ঝিরিঝিরি বৃষ্টি ছিল, এমন না যে বৃষ্টি ছিল না, কিন্তু বাড়ি আসার পরেই মানে মুষলধারা বৃষ্টি। তো তাই আমি ভাবছি ভাগ্যিস আমি বাড়ি পৌঁছানোর পরেই বৃষ্টিটা শুরু হলো। তো আমরা যখন বোনের বাড়িতে খাওয়া দাওয়া করছিলাম, তখন প্যান্ডেলে তেমন একটা ভিড় ছিল না। সন্ধ্যার দিকে বলছে জমজমাট ভিড় খাওয়ার প্যান্ডেলে। আমরা তো আকাশের অবস্থা খুবই খারাপ, তার জন্য খাওয়া দাওয়ার পরে আর বেশিক্ষণ বসিনি, তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি বাড়ি আসার জন্য। আমাদের বাড়ি থেকে কেউ যায়নি, আমি একাই গেছি, ছেলেদের একটু কাজ ছিল তার জন্যই ও আর যেতে পারলো না। সকালবেলা তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা, মাংস আর ভাত রান্না করে আমি বোনের বাড়িতে চলে গেলাম। তো এখন একটা কিছু রান্না করব। তো এখন করব একটু ডাল, মাংস তো রয়েছেই, আর একটু ভাত জাল দেব। এরকম যদি ঝমঝমে টানা বৃষ্টি হয় বন্ধুরা, আমাদের এখানে কি হতে চলেছে বুঝতেই পারছো। তো অনেকক্ষণ ধরে বকবক করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না।